আমার ভিডিওতে আমি আমার স্টুডেন্টদের আন্তরিক অভিনন্দন, আন্তরিক স্বাগত জানাই এবং তাদেরকে এইটুকু বলতে চাই যে তারা অবশ্যই সাবস্ক্রাইব যেন করে নেয় এই চ্যানেলটির সঙ্গে থাকার জন্য, তাহলে কিন্তু তারা খুবই উপকৃত হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বাক্য সম্পর্কে, বাক্যের গঠন, বাক্য কাকে বলে, কিভাবে বাক্য তৈরি হয়, বাক্যের অর্থগতভাবে বাক্য কটি প্রকার এবং গঠনগতভাবে কটি প্রকার। আজকে আমি বলবো যে বাক্য পরিবর্তন কিভাবে করতে হয়। দেখো, প্রথমে হচ্ছে গঠনগতভাবে বাক্য যেরকম আছে, মানে স্ট্রাকচার ওয়াইজ বাক্য যেভাবে হয় তাকে কিভাবে পরিবর্তিত করতে হয়, যেমন সরল থেকে যৌগিক, যৌগিক থেকে জটিল, এগুলো কিভাবে করতে হয় সেটা বলে দেবো। দেখো, আগের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তাহলে তাদের কাছে ধারণাটা অনেক স্বচ্ছ হয়ে যাবে। কিন্তু যারা দেখেছো তাদের জন্যও বলছি যে যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, তা না হলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবে না। আচ্ছা, যেটা হচ্ছে সরল থেকে যৌগিক বা জটিলে কিভাবে পরিবর্তিত করব আমরা, সেটা হচ্ছে বাক্য কিন্তু প্রধানত গঠনগতভাবে তিন প্রকার হয়: সরল, যৌগিক আর জটিল, যেটা ইংলিশেও আমরা বলি সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, কিন্তু বাংলায় আরেকটি বাক্য হয় যেটা হচ্ছে মিশ্র বাক্য। ঠিক আছে, এবার দেখো সরল থেকে যৌগিক বা জটিলে কী করে করব আমরা। সবসময় জানবে যে সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া হয়। তাহলে আমরা যখন দেখি যে একটি সমাপিকা ক্রিয়া আছে এবং আমাদের বলা হচ্ছে একটি সরল বাক্যকে যৌগিক বাক্যে বা জটিল বাক্যে পরিবর্তিত করতে বলেছে, সেক্ষেত্রে যদি বাক্যটি এরকম হয় যে আমি খেয়ে বই গুছিয়ে স্কুলে গেলাম। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে যৌগিক বাক্যে পরিবর্তিত করা। যৌগিক বাক্যের নিয়ম কি জানি আমরা, প্রতিটি বাক্য খণ্ড বাক্য স্বয়ংসম্পূর্ণ এবং ছোট ছোট বাক্যকে সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা হবে। সংযোজক অব্যয় কি? এবং, ঠিক আছে, কিন্তু, তাই, সুতরাং, এই সমস্ত। আচ্ছা, এবার কি বলবো আমরা, আমি খেয়ে বই গুছিয়ে স্কুলে গেলাম। এটিকে যদি আমরা যৌগিক বাক্যে পরিবর্তিত করি তাহলে কি হবে, আমি খেলাম ও বই গুছলাম এবং স্কুলে গেলাম। ঠিক আছে। আচ্ছা, যদি আমরা এরকম বলি যে একটি জটিল বাক্যকে সরল বাক্যে পরিবর্তিত করতে হবে, তাহলে কি হবে? তাহলে হবে, ধরো এমন একটা বাক্য যে যখন স্টেশনে পৌঁছালাম তখন ট্রেনটি ছেড়ে দিল। ঠিক আছে, এটাকে সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। তাহলে কি হবে, আমরা একটি মাত্র সমাপিকা ক্রিয়া রাখবো, এটা মাথায় রাখবো। তাহলে স্টেশনে পৌঁছানো মাত্র ট্রেনটি ছেড়ে দিল। ঠিক আছে, আমাদের সবসময় দেখতে হবে কোন ক্রিয়াটাকে আমরা সমাপিকা ক্রিয়া রাখবো সরল বাক্য গঠনের ক্ষেত্রে। আর জটিল বাক্যের গঠনের ক্ষেত্রে একটি স্বয়ংসম্পূর্ণ খণ্ডবাক্য, একটি অপ্রধান, একটি প্রধান বাক্য, দুটো নিত্য সম্বন্ধী অব্যয় দিয়ে যুক্ত করতে হবে। আজকে গঠনগতভাবে পরিবর্তনের কথাটি বললাম, নেক্সট দিন অর্থগতভাবে বলবো।